দেশে প্রতি বছর হাজার হাজার বাচ্চা জন্ম নিচ্ছে প্রতিভা নিয়ে, অগণিত স্বপ্ন নিয়ে। কিন্তু বড় হতে হতে তাদের সবার হাতে সেই একই বই, একই শিক্ষা ব্যবস্থা, আর হাঁটতে বাধ্য করা হচ্ছে সেই একই পথে। ফলস্বরূপ একটা সময় পর তারা ভুলে যাচ্ছে নিজের সেই প্রতিভাকে, নিজের আসল ক্ষমতাকে। আসুন আজকের ভিডিওতে আমরা এটাই দেখব, কীভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করছে আর আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে এক টুকরো খালি সার্টিফিকেট। ছোটবেলা থেকে শুনে আসছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। শুনতে তো খুবই সুন্দর আর মোটিভেশনাল শোনায়, কিন্তু এর পিছনে আছে এক ভয়ঙ্কর মানসিকতা। এই একটিমাত্র লাইনই শিক্ষাকে টাকার সাথে বেঁধে ফেলেছে আর সৃজনশীলতাকে ঠেলে দিয়েছে ক্লাসরুমের বাইরে। ডিগ্রি পেলে টাকা, চাকরি, বিলাসিতা, সত্যি কি তাই? অনেকদিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয়, পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাই। এর প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ। সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। আর ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনায় রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করিনি। আর ডিগ্রি না পেলে কি ব্যর্থ? ছোট্ট একটা উদাহরণ দিই। একবার আমেরিকাতে 12 বছরের একটি ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তার মার হাতে একটি চিঠি ধরিয়ে। আর সেই ছেলেটি বড় হয়ে সারা পৃথিবীর বুকে আলো জ্বালান। থমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক। জানেন সেদিন সে চিঠিতে কী লিখেছিল, আপনার ছেলে মানসিকভাবে অক্ষ, আমরা তাকে আমাদের স্কুলে রাখতে পারবো না। এছাড়াও কাজী নজরুল ইসলাম, মার্ক টুয়েন, স্টিভ জবস, চার্লি চ্যাপলিন, লিওনার্দো দা ভিঞ্চি, রাইট ব্রাদার্স, আব্রাহাম লিঙ্কন, এরকম আরও হাজারো নাম, যাদের তো না ছিল তেমন কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি। অপরদিকে আমাদের ডিগ্রিধারীদের দেখুন, যাদের কাছে সফলতার সূত্র একটাই, চাকরি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটি শিক্ষায়? না, সমস্যাটা শিক্ষায় নয়, সমস্যাটা আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের দেশে পড়াশোনা মানে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। বই মুখস্থ করো, পরীক্ষা দাও আর ভালো নম্বর পাও, এর তিনটাকেই ধরা হয় বুদ্ধিমত্তা। যেখানে মুখস্থ করা মানুষ বুদ্ধিমান আর একজন সৃজনশীল মানুষ হচ্ছে বোকা। যেখানে একজন কবিকে বানানো হয় গণিতের ছাত্র, একজন শিল্পী হয় বেকার, আর একজন বিজ্ঞানী আটকে যায় কর্পোরেট চাকরির ফাইলে। স্কুলে ঢোকার পরপরই যেন শুরু হয়ে যায় অদৃশ্য প্রতিযোগিতা। কে বেশি নম্বর পেল, কে ফার্স্ট হলো, এসব প্রশ্নের ভিড়ে হারিয়ে যায় কে আসলে কি হতে চেয়েছিল সে আসল প্রশ্নটা। দিনে দিনে শুধু কাদের ব্যাগটাই ভারী হচ্ছে আর মাথার ভেতর হচ্ছে ফাঁকা। শিক্ষা যেন একটা দৌড়, সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ জানে না গন্তব্য কোথায়। তবে কি আমরা শেষ হয়ে যাচ্ছি? না, এখনই সময় নতুন করে ভাবার, যেখানে শিক্ষা মানে শুধু বই মুখস্থ নয়, শিক্ষা মানে প্রশ্ন করা, চিন্তা করা আর নতুন কিছু সৃষ্টি করা। সবশেষে একটা কথা মনে রাখবেন, শিক্ষার কোনো বিকল্প নেই, তবে তার উদ্দেশ্য যেন হয় ভালো মানুষ হওয়া, এটিএম মেশিন নয়।